নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাত শরীফের ৭৫৬ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। অতীতকালের এক ব্যক্তির কথা তিনি বর্ণনা করেছেন। অনেক দারুণ একটা ইন্টারেস্টিং একটা ঘটনা। এক ব্যক্তি অনেক অন্যায় অপরাধ করতে করতে জীবনের শেষ প্রান্তে চলে আসছেন, কখনো ভালো কাজ করেন নাই। সে তার সন্তানদেরকে বললেন যে আমি অনেক অন্যায় করে ফেলেছি, তোমরা তো জানো এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। আমি কখনো আল্লাহ তাআলার কাছে কাঁদি নেই, কখনো তার কাছে ক্ষমাও চাই নেই। আমার ভয় করতেছে, তোমরা একটা কাজ করবে, আমি ওসিয়ত করে গেলাম, তোমরা দাফন করবা না, আমার মৃত্যুর পর তোমরা আমাকে জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে যে ছাইগুলো হবে ওগুলোকে আবার তোমরা ফিসে এগুলোকে উপরের দিকে উড়িয়ে দিবে। তার ভাবনা হলো যে আল্লাহ তাআলা তাকে পাবে না, যেহেতু তাকে জ্বালিয়ে পুড়ে তছনছ করে দেওয়া হবে, যে ছাইগুলি ওগুলোও সাগরে ফেলে দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম তখন ইন্তেকাল করলেন। তার সন্তানরা তার ওসিয়ত অনুযায়ী তাকে এইভাবে করে কাজটা করলেন, তাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে ফেললেন এবং এরপরে তাকে যে ছাইগুলো ছিল এগুলোকেই সাগরে ফেলে দিলেন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ছাইগুলো একত্রিত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপস্থিত করলেন। তখন বললেন, কেন তুমি সন্তানদেরকে ওসিয়ত করলে? সে বলল, আল্লাহ মিন খশিয়াতিকা ইয়া রাব্বি, আপনার ভয়ে কাজ করেছি। আমি কোন মুখ নিয়ে, কোন চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়াবো, কোন বিবেক নিয়ে, কোন লজ্জায় শরমে আমি আপনার সামনে দাঁড়াবো? এই জন্য আমি সন্তানদেরকে ওসিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার জন্য এই কাজ করেছো আমার ভয়ে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, যাও, যেহেতু আমার ভয়ে করেছো তাহলে আমি তোমাকে মাফ করে দিলাম। চিন্তা করে দেখো কত নির্বুদ্ধিতে কাজ করেছে সে। এক হিসেবে চিন্তা করে দেখা যায় সে কুফরি করেছে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা চায় বান্দা একনিষ্ঠভাবে ইখলাসের সাথে কোনো লৌকিকতা ছাড়াই আল্লাহকে ভয় করুক, কাউকে দেখানোর জন্য নয়, একেবারে অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভয় করুক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই মাফ করে দিবে। এই জন্য আমরা অন্যায় অপরাধ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবি ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। তোমরা যত অন্যায় করো না কেন, অপরাধ করো, জুলুম করো, অত্যাচার করো, যত কিছু করো না কেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। কারণ আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে যে তোমাকে ক্ষমা করবে? আর কে আছে তোমাকে মাফ করবে? তার কাছেই তোমাকে ক্ষমা চাইতে হবে। তুমি তার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই সদা সর্বদা ইস্তেগফার করবো, ক্ষমা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন। আমিন।